তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই দিকে দুটোই সমান হয়ে যাচ্ছে, তার মানে সেটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? আর সমকোণী ত্রিভুজ হলে তার অতিভুজের মধ্যবিন্দুতে তার অবস্থিত হবে। এবার দেখো, যদি ধরো এই বাহুটা, ধরো আমি ধরলাম এই বাহুটা 11 সেন্টিমিটার, 11, তাহলে 121 হয়ে যাবে। বুঝতে পারলে? যখন দেখবে এই বৃহত্তম বাহুর বর্গটা যদি বেশি হয়ে যায়, এই দুটো বাহুর সমষ্টি থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই সেটা স্থূলকোণী ত্রিভুজ। এক্ষেত্রে যদি এইটা বড় হয়ে যায় তাহলে স্থূলকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেলে তখন আমাকে জানতে হবে সেটা কি, তার পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত, না বৃত্তের বাইরে অবস্থিত, যদি এরকম হয়, বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া থাকে যদি। আর ধরো যদি এই দিকটা ছোট হয়, ধরো এটা 9 ধরলাম, 9 ধরলাম, তাহলে এটা 9 স্কোয়ার হয়ে যাবে। 9 স্কোয়ার মানে 81, এই দিকে বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা জানতে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে তখন জানতে হবে সেটা কোথায় অবস্থিত পরিকেন্দ্রটা, না পরিকেন্দ্রটা তখন লিখবে ত্রিভুজের মধ্যে অবস্থিত। বুঝতে পেরেছো? তাহলে বাহুগুলো দেওয়া থাকলে তোমরা বুঝতে পারবে যে সমকোণী ত্রিভুজ হবে না সূক্ষ্মকোণী না স্থূলকোণী হবে, সেটা তোমরা নির্ণয় করতে পারবে। এবং সেখান থেকেই তোমরা বলতে পারবে যে এটা পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত। একমাত্র সমকোণী হলে অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত, স্থূলকোণী হলে কোথায় অবস্থিত, ত্রিভুজের বাইরে অবস্থিত, এবং যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে সেটা কোথায় অবস্থিত হবে, ত্রিভুজের ভিতরে অবস্থিত হবে। এবার দেখো 2 দাগের একটা অঙ্ক, 2 দাগে যে অঙ্কটা দিয়ে আছে দেখো, সেখানে বলা আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এডি মধ্যমা, বেশ, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এডিটা মধ্যমা। দেখো সমবাহু ত্রিভুজের আগেও বলেছিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমা দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে? এডি মধ্যমা, আর জিটা হচ্ছে ভরকেন্দ্র। দেখো ভরকেন্দ্র করতে গেলে প্রত্যেকটা মধ্যমা নির্ণয় করতে হবে, এটা মধ্যমা, এটার মধ্যমা, এই যে এটা হচ্ছে ভরকেন্দ্র, এটা হচ্ছে জি, এটা হচ্ছে জিটা হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3√3, এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, তার উচ্চতা, এই যে এডিটা হচ্ছে কি তার মধ্যমা, এই এডিটাকে আমরা মধ্যমা বলি, আবার এই এডিটা আবার উচ্চতাও সমবাহু ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই হচ্ছে মধ্যমাটা এবং উচ্চতাটা সমান, একই সরলরেখা, অর্থাৎ এডিটাকেই মধ্যমা বলা হয়, এডিটাকেই আমরা উচ্চতা বলে থাকি। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমাদের জানা আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয়? সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? এটা সূত্র, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত দিয়ে আছে? এখানে দেখো দিয়ে আছে 3√3 হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, তাহলে 3√3 দিয়ে আছে, ঠিক আছে? তাহলে 3√3 ইন্টু √3 গুণ করলে 9, 3, আর √3 সঙ্গে √3 গুণ করলে দেখো 3 আর 3 গুণ করলে 9/2, এত কি আছে এককটা দেখবে সেমি দিয়ে আছে, তাহলে 9/2 সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার চেয়েছে কি এজি এর দৈর্ঘ্য কত, এই এজি এর দৈর্ঘ্য কত, দেখো এজি এবং জিডি এর অনুপাতটা কত, এজি অনুপাত, তাহলে এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে
এই এডি, অতএব এডিটা আমরা পেয়ে গেলাম 9/2 সেমি। ঠিক আছে, এবার আমরা এই জানি তো এডি অনুপাত জিডি সমান কত, 2:1। দেখো এখান থেকে এডি মানে টোটালটা দৈর্ঘ্যটা বলে দিয়েছে। এখন আমাকে চাইছে কি এডি এর এজি এর দৈর্ঘ্যটা কত, না এজি এর দৈর্ঘ্যটা কত, সরি এটা এজি এর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এজি সমান আমরা লিখব যে এই দুটোর মোট টোটাল অনুপাতের যোগফলটা কত হবে, 2/3, অর্থাৎ 3 ভাগে এজি এর দৈর্ঘ্যটা হবে 3/2 ভাগ। এজিটা বার করতে গেলে 2/3 হয়েছে, এটা কার সঙ্গে 2/3 গণিত এডি বলতে টোটাল দৈর্ঘ্যটার সঙ্গে সম্পর্কটা। ঠিক আছে, তাহলে এজি সমান 2/3 গণিত এডি। তাহলে দেখো 2/3 গণিত এডি দৈর্ঘ্য তো বার করেছো 9/2। ঠিক আছে, এখন এই 2 কেটে দাও, 3 3 9, অর্থাৎ এজি সমান 3 সেমি। বুঝতে পেরেছো? যদি বলতো জিডি দৈর্ঘ্য কত, তাহলে জিডি সমান লিখতাম, জিডিটা বার করছি তাহলে 1 ভাগ, জিডি তো 1 ভাগ, তাহলে 1 ক ভাগের মধ্যে, মোট টোটাল ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে গণিত এডি লিখব। ঠিক আছে, তাহলে 1/3 গণিত কত, 9/2। ঠিক আছে, দেখো 3 3 9, অর্থাৎ 3/2 মানে হচ্ছে 1.5 সেমি। জিনিসটা বুঝতে পারলে? অনেক সময় এই এডি দৈর্ঘ্যটা বলে দেয়, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে হবে। সেটা তোমাদের দেখবে তোমরা অধ্যায় 15 যেটা করছিলে এখানে অনেকটা সাহায্য পাবে। এই ভরকেন্দ্র অঙ্কগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সেখানে দেখবে ভরকেন্দ্র দিয়ে কিছু অঙ্ক থাকে। আবার দেখবে তোমাদের বৃত্তের ক্ষেত্রফলের জায়গাতেও তোমাদের অনেকটা সুবিধা পাবে। এবার দেখো 3-এর দাগের যে অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা বলেছে এ বি একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী হয়। তাহলে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বলছে এখানে এমন একটা জায়গায় বিন্দু নেব যে বিন্দুটা প্রত্যেকটা বাহু থেকে সমদূরবর্তী হবে, তাহলে দেখো সমদূরবর্তী হতে গেলে এইরকম একটা ত্রিভুজ, এইরকম একটা বৃত্ত ধরো অঙ্কন করে নিলাম একটা। এখানে এমন একটা কেন্দ্র আছে যে কেন্দ্রটা থেকে এই দূরত্বটা সমান হয়, এই দূরত্বটা সমান হয়, এই দূরত্বটা সমান হয়। হয়েছে, তাহলে প্রত্যেকটা বাহু থেকে দূরত্বটা সমান হবে, তাই তো? এখানে কি বলেছে, সমদূরবর্তী মানে সমান দূরত্ব। তাহলে এইটাকে কি বলা হয়, এই ভিতরে যদি যে বৃত্ত অঙ্কন করা হয় তাহলে সেটাকে বলা হয় অন্তকেন্দ্র। তাহলে একটা ত্রিভুজের একটা অন্তকেন্দ্র হবে, যে কোনো ত্রিভুজের একটা অন্তকেন্দ্র হচ্ছে, সেই অন্তকেন্দ্র থেকে বাহুগুলো, দৈর্ঘ্যগুলো, দূরত্বগুলো সমান হয়, অর্থাৎ এই দূরত্বটা সমান হবে। তাহলে একটা ত্রিভুজে কয়টা বিন্দু থেকে, একটা বিন্দু থেকে। বুঝতে পেরেছো? এবার আসি এবিসি একটি সমবাহু ত্রিভুজের পাদত্রিভুজ হচ্ছে ডিইএফ। ওকে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, পাদত্রিভুজ মানে হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, এই লম্ব বিন্দুগুলো, এটা মধ্যবিন্দুতেই হবে, সমবাহু ত্রিভুজ আছে যেহেতু। ঠিক আছে, এটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এটা ডি, এটা ই, এটা এফ হয়েছে। এখন এই ডিই এফটাকে যদি আমরা যোগ করে দিই, এগুলো যদি যোগ করি তাহলে আমরা এই ডিই এফটাকে বলা হবে এবিসি ত্রিভুজের পাদ ত্রিভুজ। বুঝতে পেরেছো? বুঝতে পারলে? তাহলে এই ত্রিভুজের বলে দিয়েছে কি না, এফ ডি এ কোণ কত, এফ ডি এ কোণ, অর্থাৎ এই কোণটার মান কত। এই কোণটা দেখো এবিসি ত্রিভুজের, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের যে পাদ ত্রিভুজটা হবে সেটাও একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই ডিইএফ এটাও হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এফ ডিই কোণটা দেখো, এফ ডিই কোণটা হবে 60 ডিগ্রি।
বুঝতে পেরেছি তো? কারণ ডিইএফটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় মান হচ্ছে 60°। তাহলে এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে 60°। ঠিক আছে। আর এই এই যে মানে মধ্যম যেটা আঁকলাম, এটা কি করছে না এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে, এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে নিশ্চয়ই এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এফ ডি এ কোণ, অতএব এফ ডি এ কোণটা হবে 60°-র অর্ধেক সমান 30°। বুঝলে? এরপর দেখো, এটা হলো কয়েকটা চারেরটা, তাই তো? এটা হলো 4-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্ক একটা আছে। 5-এর দাগের কি অঙ্ক হয়েছে দেখো, বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম একটা, আমরা সমকোণে দিয়েই অঙ্কন করে নিলাম একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সেটা স্থূলকোণী হতে পারে, আবার সমকোণে হতে পারে। ঠিক আছে। এবিসি ত্রিভুজ হলো, এবিসি ত্রিভুজের এ বি সি কোণ আর এ সি বি কোণ, এ বি সি কোণ, তাহলে নামটা এখানে চেঞ্জ করতে হবে, এ বি সি কোণ এই কোণটা, আর বলেছে এ সি বি কোণ, এ সি বি কোণ এই কোণটা সমান, এই দুটো কোণ সমান। এখন এই কোণটা কত ডিগ্রি সেটা আমরা কোনো জানি না। মধ্যমা এডি সমান হাফ বিসি, মধ্যমাটা এডি, তাহলে এই এডি বলতে তাহলে এর মধ্যবিন্দু হবে ডি, এডি। এই এডিটা বলেছে হাফ বিসি হয়েছে, এবি সমান √2, এবি সমান √2। এবি সমান যদি √2 হয়, এটা যদি √2 হয়, তাহলে এটাও √2, কারণ এবি সমান এসি তো। কারণ এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এই কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে বি কোণের বিপরীত বাহু এসি, সি কোণের বিপরীত বাহু এবি, এই দুটো সমান হবে। তাহলে এবি সমান √2, তাহলে এসিটাও হবে √2। ঠিক আছে। এবার কি বলেছে, এডির সঙ্গে হাফ বিসি এটা সম্পর্ক বলেছে, এডি সমান হাফ বিসি, এটা বলে দিয়েছি। এখন বলেছে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির পরিব্যাসার্ধ দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। দেখো এই এডি আর বিসি সমান, আবার এডিটা কি বলেছে, এডিটা বলেছে এই বিসি এর অর্ধেক, বিসিটার অর্ধেক। তার মানে এই সিডি আর বিডিটা আবার সমান, এই বিসি এর অর্ধেক, এডিটা হলো বিসিটার অর্ধেক। তাহলে এডি সমান আমরা ডিসি লিখতেই পারি, অতএব এডি সমান ডিসি সমান বিডি। দেখো এই এই টোটালটার অর্ধেক, এর টোটাল অর্ধেকটা এর সমান, তাহলে এইটার সঙ্গে এইটা সমান, আবার এটার সঙ্গে এটারও সমান হবে। তাহলে এই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। এখন কি বলেছে, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এইটাকে কেন্দ্র করছি, এটাকে কেন্দ্র, এই কেন্দ্র করে আমরা একটি বৃত্ত অঙ্কন করতে চাইছি, এবং প্রত্যেকটা বৃত্তটির প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে। এখন তাহলে এই এডির দৈর্ঘ্যটা কত হলো, এই এডির দৈর্ঘ্য ডিসির দৈর্ঘ্য বিডির দৈর্ঘ্যটা সমান হয়ে গেল। এইটা হচ্ছে পরিকেন্দ্র, তাই তো? এখন পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা এটা একটা বুঝতে পারছি যে এই বিসি একটা বাহুর মধ্যবিন্দুটা যদি পরিকেন্দ্র হয়, এটা যদি পরিকেন্দ্র হয়, পরিকেন্দ্র যদি হয়, এটা যদি পরিকেন্দ্র হয়, তাহলে এটা তো পরিকেন্দ্র, তাহলে পরিকেন্দ্র হলে নিশ্চয়ই সেটা একটা সম কি কোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে ত্রিভুজ এ বি সি সমকোণী। কারণ অতিভুজের উপর এই বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে যদি
পরিকেন্দ্রটা অবস্থিত হয়, তাহলে নিশ্চয়ই সেটা একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজে দেখো এইটাকে, এই বিসিটাকে বলা হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজের স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, এই বি স্কোয়ার মানে √2a² প্লাস আবারও দেখো √2a², কারণ এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে √2a² মানে 2 + 2 সমান কত, 4। তাহলে অতিভুজের স্কোয়ার সমান কত হলো, 4। তাহলে অতএব অতিভুজ সমান 4 একক দিয়ে আছে সেমি, অতিভুজের দৈর্ঘ্যটা হবে √4 সমান 2 সেমি। ঠিক আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি 2 সেমি হয়, তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অতএব পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা হবে অতিভুজের মধ্যবিন্দুতে, তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2/2, অর্ধেক মানে 1 সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো একটা? আরও যে সমস্ত এখানে শর্ট প্রশ্ন আছে তোমাদের অন্যান্য বইগুলো থেকে, সেগুলো তোমরা একটু শর্ট প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রেখে দেবে। আর অবশ্যই তোমরা উপপাদ্য এবং প্রয়োগগুলো প্র্যাকটিসে থাকবে, কারণ তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটায় শুধুমাত্র তো শর্ট প্রশ্ন হবে না, সেখানে তোমাদের নিশ্চয়ই তোমরা পেয়েছো রুটিন নাম্বার বিভাজন, যে সেগুলো তোমরা পেয়েছো। পরীক্ষার যে নাম্বার বিভাজন সেগুলো তোমাদের জানা হয়েছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সেখানে 1 নম্বর 2 নম্বর প্রশ্নগুলো তো বেশি আলোচনায় রাখছি, আর 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে, কারণ রিভিশন ক্লাসে খুব কম সময়ের মধ্যে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনায় রাখতে পারবো না, তাই সেগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। আর কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই জানাবে, সেগুলো পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনায় রাখবো তাহলে সেগুলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।